আসসালামু আলাইকুম। দ্য ল এক্সপ্লেইনের চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি সামিয়া নাহার লাইজু। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে এভিডেন্স অ্যাক্ট 1872। দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 এর যে বিষয়গুলো আলোচনা করব তা হলো এভিডেন্স অ্যাক্টের ইতিহাস নিয়ে আলোচনা করব। ধারা 1, 2, 3, 4 পর্যন্ত আজকের বিষয়ে আলোচনা থাকবে। দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 এর ইতিহাস। এখানে মোট ধারা হচ্ছে 167টি, খণ্ড আছে 3টি, আইনের প্রকৃতি হচ্ছে প্রসিডিউরাল। এভিডেন্স অ্যাক্ট আইনটি 1877 সালের 1 নং আইন। এই আইনটি কার্যকর করা হয় 1872 সালের 1 সেপ্টেম্বর, আর এই আইনটি প্রণয়ন করেন জেমস স্টেপেন। তারপর হচ্ছে ধারা 1। ধারা 1-এ বলা হয়েছে শর্ট টাইটেল এক্সটেন্ট অ্যান্ড কমেন্সমেন্ট অফ ফ্যাক্ট, সংক্ষিপ্ত শিরোনাম, কার্যকর সীমা ও প্রবর্তন। ধারা 1-এ বলা হয়েছে এভিডেন্স অ্যাক্ট কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য, আবার কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়। প্রথমে জানব এভিডেন্স অ্যাক্ট কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য। দ্য এভিডেন্স অ্যাক্ট আদালতের ক্ষেত্রে ব্যবহার করা হয়। দ্য এভিডেন্স অ্যাক্ট সমগ্র বাংলাদেশে প্রযোজ্য। দেওয়ানি কার্যবিধি ও ফৌজদারি সামরিক আদালতও ব্যবহার করা হয়। তারপরে জানব কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য নয় এভিডেন্স অ্যাক্ট। অ্যাফিডেভিটের ক্ষেত্রে এভিডেন্স অ্যাক্ট ব্যবহার করা হয় না। তারপরে হচ্ছে 1952 সালের সেনাবাহিনী আইনের ক্ষেত্রে এভিডেন্স অ্যাক্ট প্রযোজ্য নয়। 1953 সালের আইন বিমান বাহিনীর ক্ষেত্রে এভিডেন্স অ্যাক্ট প্রযোজ্য নয়। 1961 সালের নৌ শৃঙ্খলা আইনের ক্ষেত্রে এভিডেন্স অ্যাক্ট প্রযোজ্য নয়। সালিশ কার্যক্রম মানে আরবিট্রেটরের ক্ষেত্রে এভিডেন্স অ্যাক্ট প্রযোজ্য নয়। এই ক্ষেত্রগুলোতে এভিডেন্স অ্যাক্ট ব্যবহার করা হয় না। ধারা 3। ধারা 2 হচ্ছে বাতিল। ধারা 3-এ ইন্টারপ্রিটেশন ক্লজ, ব্যাখ্যার দফা ও অনুচ্ছেদ। ধারা 3-এ কিছু ডেফিনিশন ব্যাখ্যা করা হয়েছে। কোর্ট মানে আদালত কি, ফ্যাক্ট মানে ঘটনা কি, ফ্যাক্ট ইন ইস্যু মানে বিচার্য বিষয় কি, রিলেভেন্ট মানে প্রাসঙ্গিক কি, রিলেভেন্ট ফ্যাক্ট মানে প্রাসঙ্গিক বিষয় কি, ডকুমেন্ট মানে দলিল কি, এভিডেন্স মানে সাক্ষ্য কি। এই ডেফিনিশনগুলো সম্পর্কে আমরা ধারা 3-এ জানব। যেমন কোর্ট কি, আদালত কি। আদালত বলতে বোঝায় সকল জজ ম্যাজিস্ট্রেটকে, কিন্তু আদালতে সালিশ অন্তর্ভুক্ত হবে না, মানে আরবিট্রেটর আদালতে অন্তর্ভুক্ত হবে না। সকল জজ ম্যাজিস্ট্রেট এবং সাক্ষ্য গ্রহণে আইনগত ক্ষমতাপ্রাপ্ত সকল ব্যক্তি অন্তর্ভুক্ত হবে। মূলত আদালত বলতে সকল জজ ম্যাজিস্ট্রেটকেই বোঝায়। তারপরে আসি ফ্যাক্ট কি। ফ্যাক্ট মানে হচ্ছে একটা ঘটনা। একজন ব্যক্তি যদি কিছু দেখে থাকে বা শুনে থাকে সেটাও একটা ঘটনা হতে পারে, অথবা কোনো নির্দিষ্ট বস্তু নির্দিষ্ট স্থানে ক্রমানুসারে সাজানো আছে, তাও একটি ঘটনা হতে পারে। এক্সাম্পল স্বরূপ বলা যেতে পারে কোনো একজন ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তখন সে রাস্তাতে দেখতে পেল একজন ব্যক্তি অন্য একজন ব্যক্তিকে আহত অবস্থায় তাকে মেরে সে চলে গিয়েছে এবং সে রাস্তায় পড়ে আছে। যে ব্যক্তিটা এই কাহিনীটা দেখলো সেটাই হতে পারে ফ্যাক্ট। তারপর হচ্ছে ফ্যাক্ট ইন ইস্যু মানে বিচার্য বিষয় কি। এই যে ফ্যাক্ট মানে ঘটনাটা যে ঘটলো, সেই ঘটনাটা যখন আদালত পর্যন্ত যাবে সেটাই হচ্ছে ফ্যাক্ট ইন ইস্যু। আমরা যে আদালতে যে বিষয়ে মামলা করব, বিষয়টা কি, কাহিনীটা কি, মানে এই যে প্রথম যে প্রধান ইস্যুগুলো থাকে, যে ইস্যুগুলোর মাধ্যমে আমরা মামলা করি বা ঘটনাটা যখন বলি, এটাই হচ্ছে যে বিচার্য বিষয়, ফ্যাক্ট ইন ইস্যু। তারপর হচ্ছে রিলেভেন্ট মানে প্রাসঙ্গিক কি। প্রাসঙ্গিক হলো একটি বিষয় অন্য একটি বিষয়ের সঙ্গে যে প্রাসঙ্গিক হয়, মিল থাকা, সেটাই হচ্ছে যে রিলেভেন্ট। তারপর হচ্ছে যে ডকুমেন্ট। ডকুমেন্ট মানে হচ্ছে দলিল। দলিল কি। ডকুমেন্ট হচ্ছে কোনো পদার্থের উপর কোনো অক্ষর, সংখ্যা বা চিহ্নের সাহায্যে বর্ণিত বিষয়কে মূলত দলিল বলা হয়। তারপর জানবো এভিডেন্স মানে সাক্ষ্য কি। সাক্ষ্য হলো আদালতে কোনো সাক্ষীকে আদালতে বিচার বা অনুসন্ধানের অধীনে বক্তব্য দেওয়ার যে অনুমতি দিয়ে থাকেন বা সাক্ষী কীর্তক আদালতে যে বিবৃতি দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে তাকেই সাক্ষ্য বলা হয়। মানে আদালতে সাক্ষীকে যে বিচার বা অনুসন্ধানের জন্য যে বক্তব্য দেওয়ার অনুমতি দিয়ে থাকেন, যে বক্তব্য দিয়ে থাকেন, সেটাকেই মূলত সাক্ষ্য বলা হয়। এভিডেন্সকে আবার দুইটি ভাগে ভাগ করা হয়েছে, যেমন ওরাল এভিডেন্স, ডকুমেন্টারি এভিডেন্স। ওরাল এভিডেন্স মানে হচ্ছে যে যে সাক্ষ্যটা মৌখিকভাবে দেওয়া হয় তাকে ওরাল এভিডেন্স বলা হয়। আর ডকুমেন্টারি এভিডেন্স হচ্ছে যে যেই সাক্ষ্যটা ডকুমেন্ট আকৃতি বা লিখিত আকৃতি দেওয়া হয় সেটাকে ডকুমেন্টারি এভিডেন্স বলা হয়। ওরাল এভিডেন্সকে আবার দুইটি ভাগে ভাগ করা হয়েছে,
प्राइमरी ओरल एविडेंस सेकेंडारी ओरल एविडेंस आबार डकुमेंटारी एविडेंस को सेम दुटी भागे भाग करा हयेछे प्राइमरी ओरल डकुमेंटारी एविडेंस तारपर जानबो धारा 4 धारा 4 ए बला हयेछे मे प्रिजुएम माने अनुमान करते पारे मे प्रिजुएम शैल प्रिजुएम कनक्लुसिव प्रिजुएम माने होच्छे जे चूड़ान्त प्रमाण এখন আমরা জানবো মে প্রিজুয়েমটা কি মে প্রিজুয়েম হচ্ছে যে আদালত কোনো বিষয় অবশ্যই ধরে নিতে পারেন সেই বিষয় মিথ্যা প্রমাণিত না হওয়া পর্যন্ত তা প্রমাণিত বলে গণ্য করবেন আর না হয় আদালত সেটা প্রমাণ করার জন্য আহ্বান জানাবেন সেটা হচ্ছে মে প্রিজুয়েম হচ্ছে যে আদালত যদি কোনো বিষয় ধরে নেন যে সেই বিষয়টা যতক্ষণ না মিথ্যা প্রমাণিত হবে সেটা ততক্ষণ পর্যন্ত সত্য বলে গণ্য করবেন আর যদি আদালত সেটাকে প্রমাণ করার জন্য আহ্বান জানায় তাহলে প্রমাণ করতে হবে আর যদি আহ্বান না জানায় তাহলে প্রমাণ করার কোনো প্রয়োজন নাই দিস ইজ মে প্রিজুয়েম তারপর হচ্ছে শ্যাল প্রিজুয়েম হচ্ছে আদালত কোনো বিষয় অবশ্যই ধরে নেবেন সেখানে উক্ত বিষয় মিথ্যা প্রমাণিত না হওয়া পর্যন্ত আদালত তা প্রমাণিত বলে গণ্য করবেন সেটাই হচ্ছে যে শ্যাল প্রিজুয়েম কনক্লুসিভ প্রুফ মানে হচ্ছে চূড়ান্ত প্রমাণ কনক্লুসিভ প্রুফ হলো যখন আদালত থেকে চূড়ান্ত প্রমাণের জন্য ঘোষণাটা দিবেন তখন সেটা যদি মানে ঘোষণাটা দেওয়ার পর তারপর প্রথমটা যদি প্রমাণিত হয়ে যায় মানে প্রমাণিত বলে ঘোষণা হয়ে যায় দ্বিতীয়টা অটোমেটিক প্রমাণিত বলে আদালত ধরে নেবেন দ্বিতীয়টাকে আর প্রমাণ করার প্রয়োজন নেই আর সেটাই হচ্ছে যে কনক্লুসিভ প্রুফ আজকের আলোচনায় মূলত ছিল एविडेंस एक्टर धारा 1, 2, 3, 4 पर्यन्त परवर्ती भिडियोते सेक्शन वाइज एभाবে आलोचना करा होबे आजकेर भिडियो एतटुकुई पर्यन्त सबाइके धन्यवाद।